কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি করেছে সিরিয়ার সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। স্থানীয় সময় 18 জানুয়ারি দুই পক্ষ এই যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রায় সপ্তাহ ধরে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে এসডিএফ-এর তীব্র লড়াই চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই যুদ্ধবিরতি চুক্তিতে সই করে দুই পক্ষ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, এই চুক্তির ফলে আল হাসাকা, দেইর আজ-জোর এবং রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের অধীনে চলে আসবে। চুক্তির শর্ত অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার এবং সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হবে। এতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য এসডিএফ তাদের নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে, যাতে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত করা যায়। পাশাপাশি চুক্তির অংশ হিসেবে সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাস ক্ষেত্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সিরিয়ার সরকারের হাতে তুলে দেওয়া হবে। 2025 সালের মার্চে একই ধরনের একটি সমঝোতা হলেও তা পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। এই যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গত 6 জানুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাষ্ট্রীয় বাহিনীতে এসডিএফ-কে অন্তর্ভুক্তির সম্ভাব্য চুক্তি ভেস্তে যাওয়ার পর এই সংঘাত ছড়িয়ে পড়ে। 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 9 জানুয়ারি সিরীয় সরকার যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয়। তবে এসডিএফ সেনা প্রত্যাহারের অস্বীকৃতি জানালে সরকারি বাহিনী আবারও হামলা জোরদার করে।